অন্নকূট লীলার যে অংশটুকু বলেছিলাম তার পরের অংশটা বলছি। তো গিরিরাজ প্রকট হয়ে একের পর এক সকল ব্রজবাসীর দেওয়া উপকরণ তিনি গ্রহণ করলেন। এরপর বললেন, আমায় জল দাও। কলসি করে জল এগিয়ে দিতেই জল পান করে কুলকুচ করে যেখানেই ফেললেন সেখানেই ঘাসগুলো বড় বড় হয়ে উঠতে লাগলো। গোপাল বলল, বাবা, ইন্দ্র কবে বৃষ্টি দেবে, ঘাস বড় হবে, সে অপেক্ষায় তোমরা থাকবে? দেখো, ওনার কুলকুচির জলেই ঘাস বড় হয়ে যাচ্ছে। এরপর গোপাল বাবা মাকে নিয়ে গিরিরাজকে পরিক্রমা করেন এবং সেই থেকেই এই পরিক্রমার সূচনা। আজও কোটি কোটি ডলারের মালিকরা গিরিরাজকে পরিক্রমা করেন। সাক্ষাৎ গোবিন্দ এই গিরিরাজ, সাক্ষাৎ ভগবান। মহাত্মা ব্যক্তিরা একাদশীতে নির্জলা থেকে এই গিরিরাজকে পরিক্রমা করেন। এরপর নারদ স্বর্গে গিয়ে খুব ঢেকুর তুলতে লাগলেন। ইন্দ্র তাই দেখে বললেন, আজ একটু বেশি পেয়েছেন মনে হচ্ছে। নারদ জানালেন, হ্যাঁ, আপনার ভোগরাগের প্রসাদ পেয়েছি। ইন্দ্র শুনেই খুব ক্ষুব্ধ হয়ে উঠলেন, আমার পুজো অথচ আমি জানলাম না। নারদ জানালেন, হ্যাঁ, আজকে আপনার পুজো আর হয়নি, আপনার পুজো আর হবে না। আজ থেকে গিরিরাজের পুজো চালু হয়েছে। সেই গিরিরাজের প্রসাদ খেয়েই এই অবস্থা। শুনে ইন্দ্র ক্ষুব্ধ হয়ে বললেন, কি, আমার পুজো বাদ দিয়ে নন্দরাজা ওই অর্বাচীন বালকের কথায় গিরিরাজের পুজো করছে? এর সমুচিত শিক্ষা আমি এখনই দেব। বলে তিনি তার বজ্র, মেঘ সকলকে আহ্বান জানালেন। বজ্রকে নির্দেশ দিলেন, এমন বৃষ্টিপাত দাও যেন সমস্ত ব্রজবাসী ভেসে চলে যায়। আর ঠিক তখনই আমার গোবিন্দ এক আঙ্গুলে তুলে ধরলেন গিরিরাজকে, যেন একটা তুলোর ছাতা তুলে ধরেছেন। অনাদিরাদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণম, তার কাছে এটা একটা ছোট ছাতা ধরার মতোই। তিনি বললেন, কারোর কোনো ভয় নেই। সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। তোমরা সবাই আমার শরণ গ্রহণ করো, তোমাদের সব কিছু থেকে আমি রক্ষা করব। এই ডাক কি সেদিন শুধু ভগবান ব্রজবাসীদেরই দিয়েছিলেন? আমাদেরকেও ডাকলেন যে, এসো, তোমরা সবাই আমার ছায়া তলে এসো, তবে তোমরা সব কিছু থেকে রক্ষা পাবে। এরপর ইন্দ্র দেখছে ব্রজবাসীদের কোনো ক্ষতি করা তো দূরস্থ, একটা পিঁপড়েও তার বৃষ্টি বজ্রতে মারা যায়নি। তখন ইন্দ্র ভাবছেন, আমার কি তবে কোনো ভুল হয়েছে? কিন্তু ভগবান আমাদের এতই কৃপালু, তিনি ভক্তের যদি অহংকার অভিমান থাকে সেটি তিনি আগে দূর করে নেন। ইন্দ্র তো আসলে ভগবানের ভক্ত, কিন্তু গোপাল যে ভগবান গোপাল হয়ে এসেছেন সেটা ইন্দ্র ব্রহ্মা কেউই জানতেন না। তাই ইন্দ্রকে ভগবান জানালেন যে, বজ্র দিয়ে আপনি কিছুই করতে পারবেন না, কারণ ব্রজের ধূলি হবার যোগ্যতাও আপনার নেই। সেই ব্রজবাসীদের আপনি ক্ষতি করবেন? নন্দ বাবা, মা যশোদা, গোপীদের ক্ষতি আপনি করবেন? কোনো দিন তা সম্ভব না। আপনার অহংকার, আপনার অভিমানকে দূর করার জন্য তাই আমাকে এই লীলাটি করতে হলো। ইন্দ্র তখন ভাবছে, এত শক্তি এই বালকের যে আমার বজ্র কাজ করছে না, আমাকে জানতে হবে। ইন্দ্র তখন ধ্যানে বসলেন। ধ্যানে বসে তিনি জানতে পারলেন এই বালক আর কেউই নয়, তারই আরাধ্য দেবতা। তখন তিনি চোখের জলে ভাসতে লাগলেন, আর সেই চোখের জল দিয়েই সুরভি গাভীর দুধ দিয়ে গোবিন্দের চরণ ধুয়ে দিতে লাগলেন, এবং সেই জলেই সৃষ্টি হলো গোবিন্দকুণ্ড। কিন্তু ভগবান ইন্দ্রকে কোনো অভিশাপ সেদিন দেননি। ব্রহ্মাকে যেমন ব্রহ্মা ভগবানকে চিনতে না পেরে এই অর্বাচীন বালক ভেবে সমস্ত বালকদের এঁটো খায় দেখে তার গাভীদেরকে হরণ করেছিলেন, তাই ভগবান ব্রহ্মাকে অভিশাপ দিয়েছিলেন, যে জন্য ব্রহ্মাকে হরিদাস হয়ে মর্তে আসতে হয়েছিল। কিন্তু ইন্দ্রকে আজ তিনি কোনো অভিশাপ দিলেন না, কারণ যখন ইন্দ্রের
বজ্রপাতের বৃষ্টিপাতের ফলে সমস্ত ব্রজবাসী সেদিন গিরিরাজের তলায় আশ্রয় নিয়েছিল। সেখানে আমার রাধারানীও উপস্থিত ছিল। যেই রাধারানীকে দর্শনের জন্য ভগবানকে কত সাধনা করতে হয়, সেই রাধারানীকে চোখের সামনে 7 দিন ধরে তিনি অপলক নয়নে দর্শন করেছেন। আর সেই কারণে ভগবান ইন্দ্রকে কোনো অভিশাপ দেননি। তাই ভগবান আমাদেরকেও দুহাত বাড়িয়ে বলছেন, ওগো তাপিত স্খলিত পীড়িত মানুষ, তোমরা যদি শান্তি পেতে চাও আমার চরণতলে আশ্রয় নাও। হরে কৃষ্ণ, জয় রাধে।